আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17 নিবন্ধনে মেধাতালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আপনারা সুপারিশ পেয়েছেন, এখন আপনাদের করণীয় কী? যারা আপনারা সপ্তম গণিতে সুপারিশ পেয়েছেন সকলকে অভিনন্দন। এখন আপনাদের যে কাজটা হবে, শুরুতেই আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। সেটা প্রতিষ্ঠানে গিয়ে হোক অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন যেন আপনাদেরকে দ্রুত নিয়োগপত্র প্রদান করা হয় বা আপনারা দ্রুত যোগদান করতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান যদি আপনাদেরকে সম্মতি দেয় যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটি আবেদন দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলার পর তিনি যদি বলেন যে হ্যাঁ আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে, তাহলে আপনাকে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আপনাকে একটি আবেদন করতে হবে। যে আবেদনের নমুনা আমার আইডি এবং পেজের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা আমার আইডি এবং পেজের মধ্যে দেখতে পারবেন যে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন, ঠিক আছে? নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন সেটা দিতে হবে। তার পরবর্তীতে আপনারা প্রতিষ্ঠানে গিয়ে, বর্তমান যদি কেউ অন্য কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন, বিশেষ করে যারা কলেজে সুপারিশ পেয়েছেন বা প্রভাষক পদে সুপারিশ পেয়েছেন, যদি আপনারা সহকারী শিক্ষক পদে কেউ জব করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে পূর্ববর্তী প্রতিষ্ঠানে পদত্যাগ বা অব্যাহতি দিয়ে তারপরে নতুন প্রতিষ্ঠানে জয়েন করতে হবে। কারণ একই সাথে দুই প্রতিষ্ঠানে কখনো জব করা যাবে না। এমন করা যাবে না যে আপনি 5 তারিখে স্কুলে জব করতেছেন, আবার একই সাথে 5 তারিখে আপনি কলেজেও জয়েন করেছেন। এরকম হওয়া যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পূর্বের প্রতিষ্ঠানে অব্যাহতি বা পদত্যাগপত্র দেখাতে হবে। দেওয়ার পরেই আপনি নতুন প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার আবু সাঈদ আরইউ আইডি এবং আবু সাঈদ স্যার পেজের মধ্যে পদত্যাগপত্রর নমুনাও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি সম্ভব হয়, আজকে যেহেতু এই মাসের শেষ কর্মদিবস, সেক্ষেত্রে চাইলে আপনারা আজকেও পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে অবশ্যই পদত্যাগপত্রের মধ্যে 31 তারিখ উল্লেখ থাকতে হবে যে 31 তারিখে আমি পদত্যাগ করলাম। কারণ যদিও আজকে আপনারা জমা দেবেন, কিন্তু 31 তারিখে আপনার পদত্যাগপত্র দেখাতে হবে, কারণ তাহলে আপনি এই মাসের বেতনটা সম্পূর্ণ পাবেন যেখানে জব করেন। আর সেই ক্ষেত্রে আপনারা 1 তারিখে অন্য প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনার প্রতিষ্ঠান প্রধান দেরিতে জয়েন করাতে বলে, সেই ক্ষেত্রে আপনারা অন্য প্রতিষ্ঠানে যেদিন জয়েন করবেন তার পূর্বে বর্তমান প্রতিষ্ঠানে পদত্যাগপত্র জমা দিলেই চলবে। শুধু একই টাইমে দুই প্রতিষ্ঠানে জব যেন না করা হয়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তৃতীয়ত, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মধ্যেও 450 জন প্লাস ভুল চাহিদা পেয়েছিল। ঠিক এবারও অনেকেই ভুল চাহিদা পাচ্ছেন, কারণ গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন ফোন দিয়েছেন, যাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করার পরে তারা জানাচ্ছে যে আমাদের ভুল চাহিদা দেওয়া হয়েছে। এই কারণে শূন্যপদরা সঠিক আছে কিনা বা সঠিক চাহিদা দিয়েছে কিনা এই বিষয়টা এখনই যাচাই করে নেন। কারণ যদি কাউকে ভুল পদে শূন্যপদ ভুল দিয়ে থাকে বা ভুল পদে সুপারিশ করে থাকে, তাহলে আপনাদের করণীয় হলো প্রতিষ্ঠান প্রধান তাদের প্রত্যয়নপত্র, তাদের প্যাডের মধ্যে প্রত্যয়নপত্র দিবে যে আমরা ভুল সুপারিশ করেছি বা আমরা ভুল চাহিদা দিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা ভুল চাহিদা দিয়েছে এই মর্মে যে প্রত্যয়ন করা হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক, সেই প্রত্যয়নপত্র নিয়ে আপনারা এনটিআরসিতে যোগাযোগ করবেন। আপনাদেরকে রিসুপারিশের ব্যবস্থা করে দেবে এনটিআরসি ইনশাল্লাহ। তাই আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে যে ওই পদটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই খোঁজখবর নিন। বিশেষ করে যে সকল ডিগ্রি কলেজ রয়েছে বা মাদ্রাসার ইসলামিক স্টাডিজ প্রভাষক পদ বা ভিন্ন প্রভাষক পদ রয়েছে, সেই ক্ষেত্রে একটি ডিগ্রি কলেজে সর্বোচ্চ 2 জন শিক্ষক নিতে পারে প্রতিটি সাবজেক্টে। সেই ক্ষেত্রে আপনার পদটি তৃতীয় কোনো পদ কিনা, কারণ 2-এর অধিক যে পদটা রয়েছে এটাকে বলা হয় সৃষ্ট পদ। এটা সরকার কর্তৃক অনুমোদিত নয় বা এমপিও কর্তৃক বা এনটিআরসি কর্তৃক অনুমোদিত নয়। এটা নিজস্ব এখতিয়ার বলে বা নিজস্ব গভর্নিং বডির ইচ্ছাধীন তারা পদটা সৃষ্টি করে থাকে। তাই এনটিআরসি কর্তৃক বা সরকার কর্তৃক অনুমোদিত হলো প্রতিটি ডিগ্রি কলেজে 2টি পদ, প্রতিটি সাবজেক্টে 2টি করে শূন্য পদ। সেই ক্ষেত্রে যদি কেউ তৃতীয় কোনো পদে জয়েন করেন বা সেটা অবশ্যই হবে সৃষ্ট পদ। তাই তৃতীয় পদ বা সৃষ্ট পদে এমপিও হতে অনেক সমস্যা হয়, কারণ এটা সরকার স্বীকৃত বা এনটিআরসি স্বীকৃত নয়। সেই ক্ষেত্রে আপনার পদটি সৃষ্ট পদ কিনা বা তৃতীয় কোনো পদ কিনা অবশ্যই যাচাই করে নেবেন।
আর স্কুলের ক্ষেত্রে আপনার পদটি শাখা পদ কিনা এবং শাখা খোলার অনুমোদন আছে কিনা। কারণ 2018 সালের পূর্বের যে সকল প্রতিষ্ঠানে শাখা খোলার অনুমোদন আছে সেগুলোই শুধু গ্রহণযোগ্য। কারণ 2018 সালের পরে কোনো শাখা খোলার অনুমোদন দেওয়া হয়নি। তাই যে সকল প্রতিষ্ঠানে শাখা খোলার অনুমোদন 2018 সালের পূর্বে রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে জয়েন করলে শাখা পদে কোনো সমস্যা নেই। কিন্তু যে সকল প্রতিষ্ঠানে 2018 সালের পরে শাখা খোলার অনুমোদন হয়েছে বা শাখা খোলার অনুমতি চেয়ে তারা আবেদন করেছিল কিন্তু আবেদন গ্রহণযোগ্য হওয়ার পূর্বেই তারা শাখা খুলে বসে আসছে, তাহলে ওই সকল প্রতিষ্ঠানেও যদি আপনাকে সুপারিশ করা হয় তাহলেও আপনার এমপিও হতে সমস্যা হবে বা এমপিও হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা খোঁজ খবর নেবেন যে আপনার পদটি শাখা পদ কিনা, আর শাখা পদ থাকলে আপনার এই শাখাটা খোলার অনুমোদন হয়েছে কিনা বা হলেও 2018 সালের পূর্বে কিনা। কারণ যদি এখনও সুযোগ আছে, যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে ওই প্রতিষ্ঠান কর্তৃক তারা তাদের নিজস্ব প্যাডে পত্তন লিখে দিবে যে এই পদটা ভুলে আসছে বা শাখা খোলার অনুমোদন নেই। সেক্ষেত্রে আপনারা এনটিআরসিতে যোগাযোগ করলে আপনাদেরকে সুপারিশ করার সুযোগ আছে। কিন্তু এটা যদি 2 মাস বা 5 মাস পরে হয় তাহলে যখন এমপি করতে বারবার ফাইল রিজেক্ট হবে তখন আর কিছু করার থাকবে না। তাই আপনারা এখনই এই সকল বিষয় খোঁজ খবর নেন। আর যারা পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠানে জব করতেন তাদের এই মুহূর্তে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে তাদের ইন্ডেক্স বাতিল করে তারপরে অন্য প্রতিষ্ঠানে জয়েন করতে হবে কিনা। না, এই ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডেক্স বাতিল করে অন্য প্রতিষ্ঠানে জয়েন করতে হবে বিষয়টা এমন নয়। তবে এই মুহূর্তে আপনাদেরকে অব্যাহতি বা পদত্যাগ করে তারপরে জয়েন করতে হবে এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানে ইন্ডেক্স বাতিল হওয়ার পরেই আপনারা পরবর্তী প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন, ইন্ডেক্স করতে পারবেন। ঠিক আছে, ইন্ডেক্স করতে গিয়ে আপনাদের ইন্ডেক্সটা বাতিল করতে হবে, কিন্তু জয়েন করার ক্ষেত্রে ইন্ডেক্স কোনো সমস্যা নেই, শুধু আপনি পদত্যাগপত্র জমা দিলেই হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের প্রতিষ্ঠানে জয়েন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আমি বিস্তারিত আলোচনা করব। তারপরে আপনারা আপনাদের সকল সনদ, এনটিআরসির সুপারিশপত্র, এনআইডি কার্ড এগুলো সবসময় ছবি এগুলো সাথে রাখবেন এবং এই বিষয়ে পরবর্তী ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অনেকে আমাকে মেসেঞ্জার ইনবক্সে আসলে নক করেছেন, আসলে এখানে শত শত মেসেজ আসছে, আসলে সবার রিপ্লাই দেওয়া একা সম্ভব নয়। আশা করি অধিকাংশেরই এই সব প্রশ্ন জানার বিষয় ছিল। আশা করি যারা এই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা আপনাদের অধিকাংশের উত্তর পেয়ে যাবেন। এই জন্য আমি দুঃখিত যে সবার রিপ্লাই দিতে পারিনি। যার কারণে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কমেন্ট বক্সগুলো মাঝে মাঝে চেক করার সুযোগ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর 19তম যারা পরীক্ষা দিবেন আপনাদের আশা করি এপ্রিল বা মে মাসের মধ্যেই সার্কুলার হয়ে যাবে ইনশাল্লাহ। আর সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার ওসিরে আমার অনলাইন কোর্স চালু হবে এবং বইয়ের কাজও চলমান। আশা করি চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হলে আপনারা বই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।